তোমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না। তো কেন হয় না? তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করো, যার কারণে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে তুমি কিভাবে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সময় যে ভুলগুলো করো, সেটা প্রথম ভুল হচ্ছে তোমরা ইউটিউব ওপেন করো। ইউটিউব ওপেন করে কি করো, তোমরা প্লাস বাটনে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করে তারপরে তোমরা কি করো, ভিডিওর একটু টাইটেল দিয়ে দাও, দেওয়ার পরে ভিডিওটাকে আনলিস্টেড করে শুধুমাত্র আপলোড করে দাও। তো এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করো তাহলে 1 বছর 2 বছর সারা জীবন যদি তুমি ভিডিও আপলোড করে যাও, তাও কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আর কোন পদ্ধতিতে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে, এটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি শেখাবো। চলুন গাইস, দেরি না করে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যে দেখি যে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করা লাগে। এর জন্য কিন্তু তোমাদের কয়েকটি কাজ করা লাগবে। প্রথমত আপনার কিন্তু ভিডিও রেডি থাকতে হবে, দ্বিতীয়ত তোমাদের থার্মেল লাগবে, আর তৃতীয়তে তোমাদের লাগবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন। এই কয়টা কিন্তু রেডি রেখে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে। যদি রেডি না রেখে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না। যদি ধরে না খালি তোমার ভিডিওটা রেডি আছে তারপর তুমি সেই ভিডিওকে আপলোড করে দিলা, এরকম ভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না। তাই বলছি সঠিক নিয়মে চলুন আজকে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাবো। আর আমি যেভাবে ভিডিও আপলোড করি তুমিও সেম ভাবে ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। বন্ধুরা, সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের চলে যেতে হবে ইউটিউবে। তো আমি দেখো ইউটিউবে চলে আসলাম। তো আমি যেভাবে করছি আপনিও সেভাবে কাজটা করবেন। তো আমি চলে আসলাম ইউটিউবের হোমে। হোমে আসার পর তোমাদের কী কাজটা করতে হবে, যে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে কিন্তু প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো আমি প্লাস বাটনে ক্লিক করলাম, করার পরে আপনার সামনে কিন্তু ভিডিওগুলো কিন্তু শো করবে। তো তুমি তোমার ভিডিওকে খুঁজে নেবে। তো নিয়ে কি করবো, এই যে আমি ভিডিওটা খুঁজে পেয়েছি, তো আমি আমার ভিডিও রূপে সিলেক্ট করবো। তো আপনি আপনার ভিডিও রূপে সিলেক্ট করবেন। বন্ধুরা, করার পরে তোমরা এই গোপন কাজটা জেনে নাও। আর যত তারপর তোমরা কি করবে, ভিডিও সিলেক্ট হওয়ার পরে তোমরা কি করবা, নেক্সট বাটনে একবার ক্লিক করবা। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা কি করবা, তোমাদের ভিডিওর টাইটেল কিন্তু প্রথমেই দিয়ে দিবেন। তো তোমরা কিন্তু অনেকেই ভুল করো, সেটা হচ্ছে গিয়ে যে তোমরা কিন্তু তোমাদের ভিডিও কিন্তু টাইটেল দাও না। তো টাইটেল না দিয়ে কিন্তু তোমরা কিন্তু ভিডিওকে আপলোড করে দাও। তো এ টু জেড ডিটেলতে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে কী দিলে কী হয় আর কী না দিলে কী না হয়, সেটা কিন্তু এ টু জেড তোমাদেরকে বলবো। তো তোমরা তোমার ভুলগুলো কিন্তু শুধরিয়ে নেবে, যে যদি তোমার কোথাও ভুল হয়েছে তো তোমরা কী করবা, শুধরায় নেবা। তো আমরা কি করি, আমরা প্রথমত কী দেবো, ভিডিওর টাইটেল দেবো। তো ভিডিওর টাইটেল না দিয়ে তোমরা কিন্তু কেউ ভিডিওকে কিন্তু আপলোড করবে না। আর এমন টাইটেল দিবে পরবর্তীতে যেন এডিট করা না লাগে। তো এডিট করা লাগলে কিন্তু কাজটা হবে না। তো আমি কি করেছি, আগে কিন্তু আমি আমার টাইটেলগুলো কিন্তু আমি রেডি করে রেখেছি। তো আমি আমার ট্যাগ টাইটেলগুলো কিন্তু রেডি রেখেছি। তো আমি চলে যাব নোটে। তো আমি নোটে চলে যাই, নোট। তো নোটে চলে আসলাম। দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, ট্যাগ আর টাইটেল কিন্তু আমি রেডি করেছি। তো আমি কি করব, এখান থেকে আমি আমার ট্যাগটাকে কপি করে নিয়ে যাব। এই যে এখান থেকে আমি কি করব, ট্যাগটাকে কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, ইউটিউবে আবার চলে যাব। যার পরে আমরা কি করব, এই যে এখানে টাইটেলটার জায়গায় আমরা কি করব, টাইটেলটাকে পেস্ট করে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখন লেখা লাগবে তোমাদের ডিসক্রিপশন। তো তোমরা কি করবা, ডিসক্রিপশন কিন্তু না দিয়ে কিন্তু তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে না। তো না দিলে কি হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি লাস্টে বা মধ্যে কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো, মাঝখানে বলে দেবো যে না দিলে কি হবে। তো আপনারা কি করবেন, তারপর কি আপনারা কী করবেন, ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তো আমি ডিসক্রিপশনটা দিয়ে দিই এখন। তো আমি আবার ডিসক্রিপশন নিয়ে আসি। তো ডিসক্রিপশন নিয়ে আসি আমি নিয়ে আসি ডিসক্রিপশন, নোট, নোট, নোটে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যে ডিসক্রিপশন। তো আমি কি করব, এখন ডিসক্রিপশনটাকে নিব। তো এই যে ডিসক্রিপশন কপি করি, এ টু জেড কপি করে নেই। আমি কিন্তু এ টু জেড নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, চলে যাব আবার ইউটিউবে। ইউটিউবে যেয়ে আমরা কি করব, ডিসক্রিপশনের জায়গায় আমি আমার ডিসক্রিপশনটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে বের হলাম। হওয়ার পরে কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে দিছি। তারপরে তোমরা কি করবা, এখানে কলমে এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের থার্মেলটা কিন্তু দিয়ে দিবা। তো থার্মেল কিন্তু তোমরা আগে দিবা। তো আমি আমার থার্মেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দিয়ে দিলাম আমার থার্মেল। থার্মেল দেওয়ার পরে আমরা কি করব, এখানে থার্মেলটা নেয়নি, যেখানে ডান আসেনি। তো আমরা আবারও ভালো করে থার্মেলটা দিয়ে দেই। এই যে দিয়ে দিয়েছিলাম থার্মেল। তো থার্মেলটা দেওয়ার পরে আপনার ডান বাটনে ক্লিক করবেন। করার পরে কিন্তু দেখতে পাচ্ছি আমি টাইটেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা কি করবা,
এখানে দেখতে পাচ্ছ যে একটু কয়েকটি কিন্তু কাজ করা লাগবে। সেটা হচ্ছে গিয়ে তোমরা এখানে অডিয়েন্সের জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করে তোমরা যদি বাচ্চাদের ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ইয়েস সিলেক্ট করতে হবে। আর তোমরা যদি বাচ্চাদের ভিডিও যদি না বানাও তাহলে তোমাদের কিন্তু নো ইটস নট মেড ফর কিড সিলেক্ট করা লাগবে। তো আমি দেখো সিলেক্ট করা রয়েছে, তো আমি সিলেক্ট করাই থাকবে। তারপরে তোমাদের কী করবে, লোকেশন দিলেও হবে না দিলেও হবে। তারপর তোমরা কী করবা, প্লে লিস্ট যদি থাকে তো প্লে লিস্ট অ্যাড করে দিবা। তো আমার প্লে লিস্ট রয়েছে, আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো। তো তোমাদের না থাকলে একটা প্লে লিস্ট বানিয়ে নেবেন। তারপরে কিন্তু আমরা কিন্তু নতুন কিন্তু একটা অপশন পেয়েছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে আল্টারনেট কন্টেন্ট কিন্তু এটা নতুন কিন্তু ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছে। তো তোমরা যদি কেউ আল্টারনেট কন্টেন্টের বিষয়ে যদি না জানো, আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয়েছে, সেখান থেকে দিয়ে দিবেন। তো আমার হচ্ছে নো, তাই আমি নো দিয়ে দিব। তো আপনার ক্ষেত্রে কিন্তু ইএসও হতে পারে, যদি আপনি এআই জেনারেট করে ভিডিও বানান তাহলে কিন্তু আপনার হবে, ইএস হবে। কিন্তু আমি এআই জেনারেট করে যেহেতু ভিডিও বানাই সেক্ষেত্রে আমার নো। তারপরে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছ যে আপলোড বাটন। তো আমরা কি করব, আপলোড বাটনটা ক্লিক করব। তো আপলোড বাটনটায় ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু আপলোড করব। এখন যদি আপনাদের ভিউ মোরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। এই যে আপলোড হচ্ছে এটা কিন্তু প্রসেসিং নিচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের কিন্তু ভিডিও তোমরা ট্যাগ টাইটেল না দিয়ে কিন্তু ভিডিও কিন্তু চেক করতেছে, ইউটিউবে চেক করতেছে। এই জন্য যে আমাদের ভিডিওর মধ্যে কী কী করলাম কী কী না করলাম এটা কিন্তু চেক করছে। মেটা ডাটা অনুযায়ী কিন্তু আমার ভিডিও এখন কিন্তু ইউটিউবের মধ্যে র্যাঙ্ক করবে। তারপর তোমরা কী করবা, তোমাদের ভিডিওর যে কাজটা করতে হবে, তোমাদের ভিডিওর টাইটেলগুলো নিতে হবে। তো টাইটেলগুলো নেই, আমি এই যে টাইটেল নিলাম। এই যে আমরা আবার নোটে যাব, নোটে যে আমরা কি করব, এখান থেকে ডিসক্রিপশন নিয়েছি। তো আমরা কি নেব, ট্যাগ নেব। তো এখন কিন্তু আমরা ট্যাগ নিব। তো আমরা এই যে ট্যাগ নিয়ে নিলাম, কপি করে নেওয়ার পরে তোমরা চলে যাবা কম ব্রাউজারে। এই যে আমি কম ব্রাউজারে চলে আসলাম। তো কম ব্রাউজারে চলে আসার পরে তোমরা যেটা কাজ করবা ওটা হচ্ছে গিয়ে যে তোমাদের কিন্তু ইউটিউবের কিন্তু এই যে ড্যাশবোর্ড মোডে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। তোমরা থ্রি ডটে ক্লিক করে তোমরা চেক করে দেখবা যে ডেস্কটপ সাইট করা আছে না নাই। আমার ডেস্কটপ সাইট করা নাই, তাই আমি ডেস্কটপ সাইটটা করে নেব। করে নেওয়ার পরে তোমরা কী করবা, এখানে কিন্তু www.youtube.com studio.com লিখে সার্চ করে দেবা। তো আমি দেখতে পাচ্ছি যে studio.youtube.com লিখে সার্চ করে দিছি। দেওয়ার পরে কিন্তু আমার চ্যানেলটার কিন্তু যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ডটা। এই যে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর যে ভিডিওটা তুমি আপলোড করলা এই ভিডিওটাকে এখন তুমি সিলেক্ট করবা। তো আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে তোমাদের যে কাজটা করতে হবে, আপনাদের কিন্তু এই যে একটু স্ক্রল ডাউন করলে, এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে, এখানে কিন্তু একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবা যে ট্যাগ, এই ট্যাগ অপশানে গিয়ে তোমরা কি করবা, সম্পূর্ণ ট্যাগটাকে পেস্ট করে দিবা। পেস্ট করে দিলাম। যদি কয়েকটি ট্যাগ লিখতে হয় তো তোমরা লিখবা, যেমনি আমি আরও লিখবো টিই। তো আমি চ্যানেলের নামটা দিই নাই, তাই আমি দিয়ে দেবো টেকমাস্টার, আর ওটা দেবো ইউটিউবার হও। ও সরি, নিচ্ছে না। তো না নিলে সমস্যা নেই, তো আপনারা কেটে দেবেন, যেটা নিচ্ছে না সেই জন্য আমার বেশি হয়ে গেছে, সেই জন্য আমি কেটে দিলাম। তারপরে তোমাদের কিন্তু যা যা সেটিং এমনি কিন্তু থাকবে। তারপর তোমরা কী করবা, এখান থেকে দেখতে পাচ্ছ সেভ বাটনে ক্লিক করবা। তো যে কোনো সেভ বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমাদের ভিডিও কিন্তু আপলোড হবে। হওয়ার পরে তোমরা কী করবা, তোমাদের চলে যাবা ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওয়াইটি স্টুডিওটা ওপেন হতে দিন। ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পরে আপনারা কী করবা, কন্টেন্টে সিলেক্ট করবেন। কন্টেন্টে সিলেক্ট করার পরে তোমরা কী করবা, এখান থেকে আপলোড বাটন ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে তোমরা কী করবা, এই যে দেখছো কলম আইকনের উপরে ক্লিক করবা। তো এই যে কলম আইকনের উপরে ক্লিক করবা। তো আমি কলম আইকনের উপরে ক্লিক করলাম। করার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছ যে আনলিস্টেড রয়েছে, এটাকে পাবলিক করে দিবা। পাবলিক করে দিয়ে তোমরা ব্যাক নেবেন, নেওয়ার পরে তোমরা সেভ করে দিলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবের মধ্যে সঠিক নিয়মে কিন্তু আপলোড করা হয়ে যাবে।